নমস্কার। আজকে আমরা ডেকার্টের মেডিটেশনস গ্রন্থের দ্বিতীয় মেডিটেশন বা দ্বিতীয় অনুধ্যান সেটা নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় অনুধ্যানের শিরোনাম দিয়েছেন ডেকার্ট, অফ দ্য নেচার অফ দ্য হিউম্যান মাইন্ড অ্যান্ড দ্যাট ইট ইজ মোর ইজিলি নোন দ্যান দ্য বডি। এই শিরোনামের তাহলে দুটি অংশ আছে। একটি হচ্ছে নেচার অফ দ্য হিউম্যান মাইন্ড, মানব মনের প্রকৃতি বা স্বরূপ, আর দ্বিতীয় অংশটি হচ্ছে দ্যাট ইট ইজ মোর ইজিলি নোন দ্যান দ্য বডি, অর্থাৎ ভৌত দ্রব্য যাকে উনি কখনো বডি বলেছেন, যাকে আমরা বলতে পারি শারীর ধর্ম বিশিষ্ট, তাকে জানার চেয়ে অনেক বেশি নিশ্চিত রূপে আমরা জানি মনকে। তাহলে মানস জ্ঞান, মনকে নিশ্চিত রূপে জানা, এটার উপরই ডেকার্ট জোর দিচ্ছেন এই দ্বিতীয় অনুধ্যানের আলোচনা। প্রথম অনুধ্যানে আমরা দেখেছি যে ডেকার্ট সংশয়ের কথা বলছেন। কি কি বিষয়ে সংশয় করা যায়, কোন ধরনের জ্ঞানকে আমরা সংশয় করতে পারি, তার একটা বিস্তৃত আলোচনা ডেকার্ট তার প্রথম অনুধ্যানে করেছেন। দ্বিতীয় অনুধ্যানের শুরুতেই ডেকার্ট বলছেন যে সংশয়ের এই গভীরতা, সংশয়ের এই ব্যাপকতা দেখে তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অর্থাৎ তাহলে সবকিছুকেই সংশয় করা যায়, এবং উনি বলছেন যে এই সংশয়ের এই যে ব্যাপক রূপ, সেটার কথা ভেবে উনি অনেকটাই হতাশ হয়ে পড়েছেন, এবং বলছেন যে আচ্ছা, এই নৈরাশ্য থেকে বেরিয়ে আসার একটা পথ আছে। সেটা কি? সেটা হচ্ছে, উনি বলছেন যে আচ্ছা, আমরা কি এরকম ভাবতে পারি যে সংশয় করতে 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 এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছলাম যেখানে আর সংশয় করা যায় না। আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে সবকিছুকেই সংশয় করা যায়, অর্থাৎ আপাতত উনি এই বিষয়ে নিশ্চিত যে সমস্ত জ্ঞানই হচ্ছে অনিশ্চিত। কিন্তু এরপরেই ডেকার্ট বলছেন যে আচ্ছা, আমরা কি ভাবতে পারি যে এমন একটা জায়গায় আমরা পৌঁছলাম, এমন একটা বিন্দুতে আমরা এসে দাঁড়ালাম যেখানে কিন্তু আর সংশয় করা যায় না। ডেকার্ট এখানে আর্কিমিডিসের কথা উল্লেখ করেছেন। বলছেন আর্কিমিডিস যেমন বলেছিলেন যে তিনি যদি এই পৃথিবীতে একটা কোনো বিন্দু পান, যে বিন্দুটি অত্যন্ত সুদৃঢ় ভাবে স্থিত, তাহলে সেই বিন্দুর উপর দাঁড়িয়ে তিনি এই সমগ্র পৃথিবীকে তিনি নাড়িয়ে দিতে পারেন, সরিয়ে দিতে পারেন। ঠিক সেই রকম করে ডেকার্ট ভাবছেন যে তিনি কি এমন কিছু জ্ঞানে পৌঁছতে পারেন কিনা যে জ্ঞানকে আর সংশয় করা যায় না, যেটা কিনা নিশ্চিত। আমরা আগেই দেখেছি যে আমাদের ইন্দ্রিয়ের সাহায্যে যে জ্ঞান হয়, সেই জ্ঞানগুলো অনেক ক্ষেত্রেই ভ্রমযোগ্য। আমরা স্মৃতিতে যে সমস্ত বিষয় নিয়ে ভাবি, অনেক ক্ষেত্রেই স্মৃতিও আমাদের বিপথে পরিচালিত করে।
আমরা এও ভাবতে পারি, কল্পনা করতে পারি যে আমার কোনো ইন্দ্রিয় নেই, আমার কোনো শরীর নেই, এবং আমি যে ভাবি যে আমার শরীর আছে এবং সেই শরীরের একটা দৈহিক স্থিতি আছে, সেই শরীরের একটা গতি আছে, এই যে এগুলো ভাবি আমরা সাধারণত, আমি নিজের সম্পর্কে এইভাবে ভাবতে অভ্যস্ত, সেগুলোও তো ভুল হতে পারে। তাহলে ডেকার্ট প্রশ্ন তুলছেন যে তাহলে কি কোনো কিছুই নিশ্চিত নয়? That there is absolutely nothing certain. তাহলে কি আমরা এরকম একটা অনিশ্চয়তার মধ্যেই ঘুরপাক খাবো? আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে। এখন আমার জ্ঞানের বাইরে অনেক কিছু থাকতে পারে, যেগুলো নিয়ে আপাতত আমি চিন্তা করি না, আমার চিন্তা করার কথাও নয়। কিন্তু আমার জ্ঞানের মধ্যে যেগুলো আছে বলে আমি মনে করি, যেমন আমার একটা শরীর আছে, যেমন আমার অঙ্গ প্রত্যঙ্গ আছে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো, সেই মনে করাটা, সেই জ্ঞান হওয়াটাকে কিন্তু আমি বারবার সংশয় করতে পারছি। সংশয়ের যথোপযুক্ত যথেষ্ট কারণ আছে। কেউ বলতে পারেন যে ঈশ্বর আমাদের মধ্যে এই জ্ঞানগুলোকে উপস্থিত করেছে, অর্থাৎ আমার নিজের শরীর সম্পর্কে, আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ, আমার নিজের নানা রকম জ্ঞান ইত্যাদি যে হচ্ছে, এগুলো ঈশ্বরই আমার মনের মধ্যে স্থাপিত করেছেন। কাজেই এই সমস্ত জ্ঞান যে আমার হচ্ছে, তার কারণ হচ্ছে ঈশ্বর। কেউ কথা বলতে পারে। ডেকার্ট বলছেন যে ঈশ্বরের কথা যদি এখানে ছেড়েও দিই, ঈশ্বরের প্রসঙ্গ যদি আমরা এখানে নাও আনি, একটা কথা তো আমরা এখানে বলতে পারি যে আমি এই যে সমস্ত কিছুকে সংশয় করছি, আমার শরীর সম্পর্কে ধারণাকে সংশয় করছি, আমার ইন্দ্রিয়গুলো যে কাজ করছে সেগুলোকে সংশয় করছি, ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই সংশয়টা কে করছে? এই সংশয়ের সম্ভাব্যতার কথা কে ভাবছে? সেটা কিন্তু আমি, সেটা অহং, আই। এই আই যদি না থাকতো, এই অহং যদি না থাকতো, আমি যদি না থাকতো, তাহলে আমির পক্ষে এই সমস্ত সংশয় করা সম্ভব হতো না। তাহলে আমি যে নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে আমার যত রকমের জ্ঞান আছে, যত বিষয় সম্পর্কে আমার জ্ঞান হয়েছে বলে আমি মনে করছি, সেই সমস্ত জ্ঞান সংশয়যোগ্য, কিন্তু একটা জিনিসকে কিন্তু আমি সংশয় করতে পারছি না, সেটা হচ্ছে এই আই, যে সংশয় কর্তা, যে অহং। এমন হতে পারে যে কোনো একজন অত্যন্ত বুদ্ধিমান, সুচতুর সত্তা আমাকে নানাভাবে প্রতারিত করছে, অর্থাৎ আমার সামনে আসলে টেবিল নেই, কিন্তু সেই সত্তাটা আমাকে এমনভাবে প্রভাবিত করেছে যে আমার মনে হচ্ছে আমার সামনে টেবিল আছে। কিন্তু খেয়াল করে দেখতে হবে, সেই সত্তাও অহং যদি না থাকতো তাহলে অহংকে প্রতারিত করতে পারতো না। কাজে যদি আমরা প্রতারণার প্রসঙ্গ আনি, যে কোনো সুচতুর সত্তা
আমাকে নিরন্তর প্রতারিত করে যাচ্ছে, আমি আছি বলেই তো আমাকে প্রতারিত করতে পারছে। তাহলে উনি বলছেন যে doubtless then I exist since I am deceived. আমি যদি না থাকতাম, অহং যদি না থাকতো, তাহলে অহংকে প্রতারণার কথাও বলতে পারতাম না, এবং অহং তার সমস্ত জ্ঞানকে সংশয় করার ক্ষমতাও রাখত না। তাহলে এবার ডেকার্ট বলছেন যে একটা জায়গায় এসে কিন্তু আমরা দাঁড়াতে পারলাম যেখানে বলতে পারি যে এইটাকে আর সংশয় করা যায় না। I am, I exist is necessarily true each time it is expressed by me or conceived in my mind. তাহলে প্রতিটি জ্ঞানের ক্ষেত্রে, প্রতিটি সংশয়ের সম্ভাব্যতার কথা প্রসঙ্গে কিন্তু একটা জিনিসকে কিন্তু আর সংশয় করা যাচ্ছে না, সেটা হচ্ছে এই অহং, এই আমি। তাহলে ডেকার্ট সংশয় থেকে তার যাত্রা শুরু করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন যে ওই আর্কিমিডিসের মতো এমন একটা জায়গায় কি আমরা এসে দাঁড়াতে পারি যেখানে আমরা বলতে পারি যে এটাকে আর সংশয় করা যায় না। এর মধ্যে নিশ্চিত সুদৃঢ় ভূমির উপর আমরা কি দাঁড়াতে পারি? এই প্রশ্নের উত্তরে ডেকার্ট বলছেন যে হ্যাঁ, আমরা দাঁড়াতে পারি। সেই ভূমিটা হচ্ছে অহংয়ের সত্তা, আই অ্যাম বা আই এক্সিস্ট। তাহলে আমরা প্রথম একটা সিদ্ধান্তে এসে পৌঁছলাম যে অহং বা আমির যে সত্তা সেটা নিশ্চিত, সেটা আর সংশয়ের যোগ্য নয়। কিন্তু পরক্ষণেই প্রশ্ন উঠবে, এই আমিটা কে? এই অহংয়ের স্বরূপ টাইপের কি? হোয়াট আই অ্যাম, এই যে আয়ের কথা বলা হচ্ছে, যে অহংকে আর সংশয় করা যায় না বলে বলা হচ্ছে, সেই অহংটা কি, কিরকম সেই অহং? ডেকার্ট বলছেন আচ্ছা, এই সংশয়ের যে জগৎ, সংশয়ের যে পদ্ধতি, সেখানে প্রবেশ করার আগে আমি কিভাবে ভাবতাম অহংকে, আমি কিভাবে আমাকে ভাবতাম, আমার যে আমি, সেই আমিকে আমি কিভাবে ভাবতে অভ্যস্ত। উনি বলছেন যে আপাত দৃষ্টিতে আমাকে যদি কেউ প্রশ্ন করে এই আমিটা কিরকম, আমি বলতে পারি আমি হচ্ছে একজন মানুষ। প্রশ্ন উঠবে, আচ্ছা মানুষ বলতে কি বুঝি? দর্শনে অনেক সময় বলা হয়েছে যে মানুষ হচ্ছে রেশনাল অ্যানিমেল, বুদ্ধিমান প্রাণী। তার মধ্যে বুদ্ধিমত্তাও আছে এবং তার মধ্যে প্রাণীর যে ধর্ম সেগুলো রয়েছে। ডেকার্ট বলছেন যে এই বুদ্ধিমত্তা বলতে কি বোঝায়, প্রাণীর ধর্মগুলো কি, এসব নিয়ে অনেক আলোচনা উঠতে পারে। আপাতত আমরা সেই আলোচনার মধ্যে প্রবেশ করছি না। সাধারণত আমরা কিভাবে আমিকে ভাবতে অভ্যস্ত? আমরা সাধারণত এরকম ভাবি যে আমি হচ্ছে একটা শরীর, অর্থাৎ আমার একটা শরীর আছে, সেই শরীরে বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, যে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে এই শরীরটা তৈরি হয়েছে, এই শরীরটা পরিচালিত হয়। আর কি মনে করি? আর মনে করি যে এই যে আমি, এই আমি
হাঁটতে পারে, এই আমি প্রত্যক্ষ নামক কাজ করতে পারে, এই আমি নানা বিষয়ে চিন্তা করতে পারে। তাহলে সাধারণভাবে আমিকে আমরা এইভাবে বুঝতে অভ্যস্ত। কিভাবে? যে আমির মধ্যে কিছু শরীর আছে, তার অঙ্গ প্রত্যঙ্গ আছে, অর্থাৎ কিছু ভৌত ক্রিয়া সংগঠিত হয়, ভৌত অংশ আছে, আর আমির মধ্যে কিছু মানস ধর্ম বা মানস ক্রিয়া আছে। তাহলে এইখানে এবার ডেকার্ট এই দুটোর মধ্যে পার্থক্য করছেন, বডি আর সোল বা মাইন্ড। আমরা সাধারণত আমিকে এইভাবেই ভাবতে অভ্যস্ত। আমরা যখন মনের কথা বলি, আমির মধ্যে যে সমস্ত মানস ক্রিয়া সংগঠিত হয় তার কথা বলি, আমাদের খুব স্পষ্ট ধারণা নেই এই মন বলতে কি বোঝায়। অনেক সময় মনে হয় যে একটা যেন বায়বীয় পদার্থ, বা একটা যেন প্রদীপের শিখার মতো কিছু তোমার উপরের দিকে উঠছে, এরকম একটা কিছু পদার্থ। আমাদের স্পষ্ট কোনো ধারণা নেই। শরীর সম্পর্কেও আমাদের যে খুব স্পষ্ট ধারণা আছে তা নয়। আমরা শরীর বলতে সাধারণত কি বুঝি? আমরা বুঝি যে শরীরের একটা দৈশিক স্থিতি আছে, সেই দেশে কোথাও না কোথাও সে আছে, কোন একটা জায়গায় তার অবস্থান আছে, তার একটা আকৃতি আছে, এবং যে স্থানে একটি বিশেষ শরীর আছে সেই স্থানেই আরেকটি বিশেষ শরীর থাকতে পারে না, অর্থাৎ একাধিক শরীরের একই দৈশিক অবস্থান হতে পারে না। এই শরীরকে স্পর্শ করা যায়, এই শরীরকে এক অর্থে আমরা তার গন্ধ পেতে পারি, তার স্বাদ পেতে পারি, ইত্যাদি ইত্যাদি। আমরা সাধারণত এইভাবে যখন আমিকে ভাবি, তখন এইভাবেই আমরা আমির শারীরও যে দিক সেটাকে এইভাবে ভাবি, আর তার মানসিক দিককে এইভাবে ভাবি। এখন এবার ডেকার্ট প্রশ্ন তুলেছেন যে আচ্ছা, যে আমি যখন আমার শরীর সম্পর্কে ভাবছি, আমি যখন আমার শারীরও যে বৈশিষ্ট্য, শারীরও যে ধর্ম, সেগুলো সম্বন্ধে ভাবছি, তখন এমনটি বলাটা অযৌক্তিক হবে না যে সেই ভাবনাগুলো অনেক সময়তেই ভ্রান্ত, অন্তত সেগুলো ভ্রমযোগ্য। আমরা স্বপ্নে তো ভাবি যে আমি ফুটবল খেলছি, আমার শরীরের নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি ফুটবল খেলছি, কিন্তু আসলে তো সেটা খেলি না। কাজেই আমার শারীর ধর্ম বিষয়ে যে উপলব্ধি, যে জ্ঞান, সেটা অনেক ক্ষেত্রেই কিন্তু ভ্রমযোগ্য, সেটা অনেক ক্ষেত্রেই সংশয়যোগ্য। আচ্ছা, মানস ধর্মগুলো সম্বন্ধে কি বলা যায়? প্রত্যক্ষ করা, চিন্তা করা ইত্যাদি, সেগুলো সম্বন্ধেও কিন্তু একই কথা। আমরা তো স্বপ্নাবস্থায় অনেক কিছু প্রত্যক্ষ করি, আমরা স্বপ্নাবস্থায় অনেক কিছু জ্ঞান আমাদের হয়, কিন্তু স্বপ্ন ভেঙে গেলে বুঝি যে এগুলো কোনোটাই ছিল না। কাজেই আমার শারীরও ধর্ম বিষয়ক যে জ্ঞান, সেটা যেমন ভ্রমযোগ্য, যেমন সংশয়যোগ্য, তেমনি আমার যে মানস ধর্ম বিষয়ক জ্ঞান,
আমার যে মানস ক্রিয়া বিষয়ক যে জ্ঞান, সেইটাও কিন্তু তেমনই সংশয়যোগ্য। তাহলে আমার যদি প্রত্যক্ষ চিন্তা করা ইত্যাদি যে মানসিক ক্রিয়া, এগুলো নিয়ে যদি আমি সংশয় করতে পারি, আর প্রত্যক্ষ ইত্যাদি ক্রিয়া শরীর ছাড়া সম্ভব নয়। আর একটু আগেই আমরা দেখলাম যে আমার শারীর ধর্মগুলো সম্বন্ধেও আমার জ্ঞান সংশয়যোগ্য, ভ্রমযোগ্য। তাহলে আমি বলতে যা বুঝি, বলতে যা বুঝি, সেখানে আবশ্যিকভাবে শারীর ধর্মগুলোও থাকে না, মানস ধর্মগুলোও থাকে না। অর্থাৎ ডেকার্টের ভাষায় বলতে গেলে যে শারীর ধর্মগুলো এবং মানস ধর্মগুলো কোনোটাই do not belong to I essentially। স্বরূপত অহংয়ের মধ্যে মানে অহংয়ের যে স্বধর্ম, তাকে যদি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু সেখানে নেসেসারিলি আমরা যে শারীর ধর্ম পাবো তাও নয়, আমরা যে সেখানে আবশ্যিকভাবে মানস ধর্ম পাবো তাও নয়। তাহলে এই যে এই যে অহং, যার সত্তাকে সংশয় করা যায় না বলে একটু আগে আমরা দেখলাম, তাহলে সেই অহংয়ের স্বরূপটা কিরকম হবে? হোয়াট ইজ দিস আই? এই অহংটা কি, তাহলে কি রকমের অহং? তার উত্তরে ডেকার্ট বলছেন এই অহংটা হচ্ছে থিঙ্কিং থিং, এক চিন্তক সত্তা। এবং তাহলে যেহেতু অহংয়ের স্বরূপের মধ্যে শারীর ধর্মগুলো আছে বলতে পারছি না, মানস ধর্মগুলো আছে বলতে পারছি না, তাহলে এই অহংয়ের স্বরূপের মধ্যে কি আছে? তার উত্তরে ডেকার্ট বলছেন এই অহংয়ের স্বরূপের মধ্যে এই চিন্তক সত্তা আছে, থিঙ্কিং থিং। মানে এ মাইন্ড, আন্ডারস্ট্যান্ডিং, রিজন, এইগুলো অহংয়ের স্বরূপের মধ্যে আছে। তাহলে অহং কিরকম, অহংয়ের সত্তা কিরকম? তার উত্তরে ডেকার্ট বললেন অহং হচ্ছে এ থিঙ্কিং থিং। অহংয়ের মধ্যে আরো অনেক কিছু থাকতে পারে, কিন্তু স্বরূপত এসেনশিয়ালি অহংয়ের মধ্যে এই চিন্তক সত্তা আছে। আর একবার যদি এই কথা বলা হয় যে অহংয়ের স্বরূপের মধ্যে এই চিন্তক সত্তা আছে, তার মানে কি? তার মানে হচ্ছে অহং আছে মানে চিন্তক সত্তা আছে। অর্থাৎ অহংয়ের সত্তা আর তার চিন্তা করার সামর্থ্য, এই দুটো সমব্যাপক। আমরা একটু আগে দেখেছি যে অহং আর তার শারীরিক ক্রিয়া সমব্যাপক নয়। আমরা একটু আগে দেখেছি অহং এবং তার মানসিক ক্রিয়া সমব্যাপক নয়, কিন্তু অহং এবং তার চিন্তক রূপে সত্তা
বা অবস্থিতি এটা সমব্যাপক। তাহলে এই যে অহং, যে অহংয়ের সত্তাকে আর সংশয় করা যায় না, সেই যে অহং, সে অহং কিরকম? সেই অহং কোনো শারীর বৈশিষ্ট্য বা ধর্মের সমষ্টি নয়। সেই অহং ওই রকম কোনো ধোঁয়াটে বায়বীয় জিনিসও নয়। এই অহং হচ্ছে চিন্তক রূপে অহং, চিন্তক রূপী অহং। ডেকার্ট বলছেন অনেক সময় আমাদের ভাষা ব্যবহারের মধ্যেও এমন ধরনের ত্রুটি থেকে যায় যার কারণে অনেক সময় আমরা বিপথে পরিচালিত হই। উনি একটা মোমবাতির উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছেন যে অনেক সময় যে আমরা একটা মোমবাতি, তাকে যদি আমরা আগুনের সামনে রাখি, আমরা দেখবো মোমবাতিটা আস্তে আস্তে গলে গলে একটা অন্যরকম রূপ নিল। হয়তো মোমবাতির মধ্যে যে সুগন্ধ ছিল সেটা চলে গেল, কিন্তু আমরা বলি এটা হচ্ছে সেই মোমবাতি। তাহলে আমি দেখছি, প্রত্যক্ষ করছি সেই মোমবাতি, কিন্তু যে মোমবাতিকে আগে প্রত্যক্ষ করেছিলাম আর এই আগুনের সামনে রাখার ফলে মোমবাতির মধ্যে যে ধরনের পরিবর্তনগুলো হলো, সেই মোমবাতি, সেই প্রত্যক্ষ ভূত যে মোমবাতি, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। কিন্তু আমরা বলি কি, আমাদের সাধারণ দৈনন্দিন ভাষা ব্যবহারে আমরা বলি মোমবাতি দেখছি, সে একই মোমবাতি দেখছি। আসলে সেই একই মোমবাতি দেখছি না, আসলে আমি বিচার করেছি। ওনার যে ইংরেজি অনুবাদ হয়েছে সেখানে জাজ এই কথাটা ব্যবহার করা হয়েছে, জাজমেন্ট এই কথাটা ব্যবহার করা হয়েছে, যে আমি বিচার করে দেখেছি যে আগে যে মোমবাতিটা দেখেছিলাম আর আগুনের সামনে রাখার ফলে যে মোমবাতির মধ্যে পরিবর্তন হলো, এটা আমি বিচার করে দেখলাম। দুটো একই মোমবাতি হিসেবে প্রত্যক্ষ করছি তা কিন্তু নয়। কিন্তু আমরা আমাদের সাধারণভাবে আমাদের দৈনন্দিন ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা এরকম বলি, এই তো মোমবাতি দেখছি, এটা যে মোমবাতিটা আগে দেখেছিলাম এখনো সেই মোমবাতি দেখছি, কিন্তু আসলে এখন সেই মোমবাতি দেখছি না। আর একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন। ধরুন আমি দোতলার আমার ঘর থেকে রাস্তায় দেখছি অনেকগুলো ছাতা হাঁটছে। আমি অবশ্যই বলি যে আমি দেখছি রাস্তায় একদল লোক যাচ্ছে, কিন্তু আমি কিন্তু রাস্তায় লোকদের দেখছি না, মানুষদের দেখছি না। আমি কি দেখছি? আমি আসলে ওই ছাতাগুলোকে দেখছি। কিন্তু আমি বিচার করেছি, বিচার করে ভেবে আমি এই সিদ্ধান্তে এসেছি যে আসলে সেখানে কতগুলি লোক হাঁটছে ছাতা মাথায় দিয়ে। উনি বলছেন যে যখন আমি জানছি যে আমি আছি, যে আমির সত্তা কে আর সংশয় করা যায় না, সেই আমি কে হয়তো আমরা ওই নিঃসংশয় সত্তা হিসেবে দেখছি না। আমরা সাধারণত সর্বদাই আমিকে ওই শারীর ধর্ম বিশিষ্ট এবং নানা রকমের মানস ধর্ম বিশিষ্ট রূপেই দেখছি। কিন্তু যখন বিচার করি, ডেকার্ট যেভাবে দার্শনিক বিচারের কথা বলছেন, তখন আমরা বুঝতে পারি যে এই যে আমি, সে আমির মধ্যে স্বরূপগতভাবে শারীর ধর্মগুলো নেই, মানস ধর্মগুলো নেই, কেবল চিন্তক রূপী সত্তা সেই আমির মধ্যে স্বরূপগতভাবে আছে। আমি অনেক কিছু কল্পনা করতে পারি,
আমার সেই কল্পনার বিষয় জগতে থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি একটা সত্তা আছে যে কিনা চিন্তা নামক কাজটা করছে, এইটাকে কিন্তু আমি কখনোই সংশয় করতে পারি না। আমার কল্পনার বিষয় কে সংশয় করতে পারে, কিন্তু আমি যে কল্পনা করেছি, আমি যে চিন্তা নামক কাজ করেছি, সেটাকে কিন্তু কখনোই সংশয় করা যায় না। তাহলে ডেকার্ট বলছেন যে আমাদের প্রথম সিদ্ধান্ত হলো আমির সত্তা হচ্ছে নিশ্চিত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো এই যে আমি, সে আমি হচ্ছে একটি থিঙ্কিং থিং, একটি চিন্তক সত্তা। চিন্তক সত্তা মানে কি? মানে হচ্ছে এই আমি সংশয় করতে পারে, এই আমি কোনো জিনিস বুঝতে পারে, এই আমি কোনো কিছুকে স্বীকার করতে পারে, এই আমি কোনো কিছুকে অস্বীকার করতে পারে, এই আমি কল্পনা করতে পারে, এই আমি প্রত্যক্ষ করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কাজেই এই সমস্ত নানা প্রকারের যে কাজ, যেগুলি চিন্তার বিবিধ প্রকাশ, সেই চিন্তা নামক ধর্ম দিয়েই আমরা আমিকে স্বরূপগতভাবে বুঝব। কাজেই ডেকার্ট বলছেন যে আমি অনেক কিছু সংশয় করতে পারি, কিন্তু আমি যে সংশয় করছি সেটাকে তো সংশয় করা যায় না। আমি অনেক কিছু ভাবতে পারি, আমার ভাবনার মধ্যে নানা রকম ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমি যে ভেবেছি তাকে তো সংশয় করা যায় না। আমার কল্পনার বিষয়গুলো সম্পর্কে নানা রকমের সংশয় দ্বিধা থাকতে পারে, কিন্তু আমি যে কল্পনা করেছি সেটাকে তো সংশয় করা যায় না। সেই কারণেই উনি বলছেন যে আমিকে ভাবতে গেলে, আমিকে বুঝতে গেলে, আমির স্বরূপকে বুঝতে গেলে এই চিন্তা নামক ক্রিয়ার মাধ্যমেই বুঝতে হবে। কাজেই আমরা যদি ইংরেজিতে বলি, ডেকার্টের প্রথম সিদ্ধান্ত আই এক্সিস্ট, দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে আই ইজ এ থিঙ্কিং থিং। এখন আমার মনের ক্ষমতা আছে, যা নেই তা সম্বন্ধেও মন ভাবতে পারে। আমার মন পৃথিবীর নানা প্রান্তে ঘুরতে পারে, নানা বিষয় সম্পর্কে সে তার তার বক্তব্য সে রাখতে পারে, সেগুলো নানা ক্ষেত্রে ভ্রমযোগ্য হতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার মন যে এই কাজগুলো করতে পারে, অর্থাৎ এই চিন্তা করা নামক কাজ, এই কল্পনা করা নামক কাজ, এইটাকে আমরা কখনোই সংশয় করতে পারি না। তাহলে ওই সেই মোমবাতির উদাহরণ দিয়ে আবার উনি দেখানোর চেষ্টা করছেন যে জড়দ্রব্য সম্পর্কে আমরা যখন ভাবি, জড়দ্রব্য সম্পর্কে আমাদের ভাবনাটা অত্যন্ত অস্বচ্ছ, অস্পষ্ট। ওই যে মোমবাতি, যে মোমবাতিটা আগে আমার কাছে ছিল, তারপর আগুনের সামনে রাখার পরে তার সে গলে গিয়ে তার অন্যরকম রূপ হলো, তার গন্ধ চলে গেল, বা তার নানা রকম ধর্মের পরিবর্তন হলো, তাহলে কোনটাকে মোমবাতি বলবো আমাদের কাছে খুব স্পষ্ট নয়। আমরা সাধারণত মনে করি হ্যাঁ, যে মোমবাতিটা আগে দেখেছিলাম আর এই আগুনের সামনে রাখার পর যে পরিবর্তনগুলো মোমবাতির মধ্যে হলো, সে একই মোমবাতি। কিন্তু আমরা তো একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে দুটোর মধ্যে ধর্মের অনেক পরিবর্তন হয়ে গেছে।
কাজেই ভৌত দ্রব্য সম্পর্কে আমাদের ধারণা যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে দেখবো সেখানে অনেক অস্বচ্ছতা রয়েছে, অনেক অস্পষ্টতা রয়েছে, অনেক প্রশ্ন, দ্বিধা, সংশয়ের অবকাশ রয়েছে। তাহলে আরেকটু যদি এগিয়ে আমরা ভাবি যে ঠিক আছে, যখনই জড়দ্রব্য সম্বন্ধে ভাবি তখন কিন্তু জড়দ্রব্যের একটা দৈশিক স্থিতি আছে বলে মনে করি, সেই জড়দ্রব্যটি কোনো না কোনো জায়গায় আছে। আচ্ছা, এবার যদি প্রশ্ন ওঠে দৈশিক স্থিতি বলতে আমরা কি বুঝি, সেটাও খুব সমস্যা। মোমবাতিটা যখন আগুনের কাছে নিয়ে আসার আগে যখন মোমবাতিটা ছিল, তার এক রকমের দৈশিক স্থিতি ছিল। যখন মোমবাতিটা আগুনের কাছে নিয়ে এলাম, গলতে শুরু করলো, তার দৈশিক স্থিতি কিন্তু পাল্টে গেল, পরিবর্তিত হলো, হয় কমে গেল, নয় বেড়ে গেল, যে কোনো একটা কিছু। তাহলে দৈশিক স্থিতি বলতে আমরা কি বুঝবো? মোমবাতির দৈশিক স্থিতি কি? স্পষ্ট কোনো উত্তর আমাদের কাছে নেই। আর এই মোমবাতির উদাহরণটাকে যদি আমরা সামান্যীকরণ করি, জড়দ্রব্যের সম্বন্ধে, যে কোনো জড়দ্রব্য সম্বন্ধে আমরা বলতে পারি, যে কোনো ভৌত দ্রব্য সম্বন্ধে আমরা বলতে পারি যে ভৌত দ্রব্যের যে দৈশিক স্থিতি, সেই দৈশিক স্থিতি সম্বন্ধেও কিন্তু আমাদের কোনো স্পষ্ট ধারণা নেই। তাহলে এই যে জড়দ্রব্য সম্বন্ধে আমরা জানছি বলে মনে করছি, এটা আসলে একটা, ডেকার্ট যাকে বলেছেন ইনটুইশন অফ দ্য মাইন্ড। আমাদের মনের একটা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আমরা এই জড়দ্রব্য সম্পর্কে কিছু জানি বলে দাবি করছি। তাহলে জড়দ্রব্য সম্পর্কে জ্ঞান, অর্থাৎ ডেকার্টের ভাষায় বলতে গেলে নলেজ অফ বডি অথবা বডিলি অ্যাট্রিবিউটস, সেটা হচ্ছে আমার মনের একটা বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই জ্ঞানের উদ্ভব হচ্ছে। কাজেই যখন আমিকে কিছু ভৌত বৈশিষ্ট্যের মাধ্যমে ভাবার চেষ্টা করছিলাম যে আমি হচ্ছে এমন, যার একটা শরীর আছে, যার অঙ্গ প্রত্যঙ্গ আছে ইত্যাদি, এই ভৌত দ্রব্য সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞানটা কিন্তু অত্যন্ত অস্বচ্ছ, অত্যন্ত অস্পষ্ট। এমনকি আমরা দেখলাম ভৌত দ্রব্যের যে দৈশিক অবস্থিতি, সেই বিষয়েও কিন্তু, সেই জ্ঞানের যদি আমরা বিশ্লেষণ করি, সেখানেও কিন্তু নানা সংশয়, নানা সন্দেহ থেকে যাচ্ছে। তাহলে যদি ভৌত বৈশিষ্ট্য সম্পর্কে, ভৌত দ্রব্য সম্পর্কে আমাদের জ্ঞানের মধ্যে এত রকমের অস্পষ্টতা, অনিশ্চয়তা থেকে থাকে, আর সেই ভৌত দ্রব্যগুলিকে জানার একমাত্র উপায় হচ্ছে ইনটুইশন অফ দ্য মাইন্ড, আর এই যে মাইন্ড, এই যে আই, এই যে অহং, যে অহংয়ের স্বরূপগত সত্তা হচ্ছে চিন্তক সত্তা, চিন্তা নামক কাজ করাটাই হচ্ছে অহংয়ের স্বরূপগত বৈশিষ্ট্য। তাহলে সেই অহংকে আমরা কিন্তু নিশ্চিত রূপে, সবচেয়ে স্পষ্ট রূপে আমরা জানি। তাহলে বডি এবং মাইন্ড, এই দুটির পার্থক্য তো ডেকার্ট করেছিলেন। এই পার্থক্য করার মাধ্যমে ডেকার্ট এই সিদ্ধান্তে এসে পৌঁছলেন
যে আমরা সবচেয়ে স্পষ্ট রূপে, সবচেয়ে নিশ্চিত রূপে আমরা কাকে জানতে পারি? আমার এই অহংয়ের যে চিন্তা করার সামর্থ্য আছে, তাকে আমরা সবচেয়ে স্পষ্ট রূপে জানতে পারি। Bodies themselves are not properly perceived by the senses, nor by the faculty of imagination, but by the intellect alone. তাহলে ভৌত এবং মানস, এই দুটোর মধ্যে যদি আমরা পার্থক্য করি, যেমনটা ডেকার্ট করেছেন, এই পার্থক্যের প্রসঙ্গে আমরা বলতে পারি ডেকার্টকে অনুসরণ করে যে ভৌত বৈশিষ্ট্যগুলো, ভৌত দ্রব্যগুলোকে যে আমরা জানি বলে মনে করি, সেই জানার মধ্যে অনেক অস্বচ্ছতা, অস্পষ্টতা, অনিশ্চয়তা আছে। কিন্তু যখন আমরা মানস বৈশিষ্ট্যগুলোকে জানার চেষ্টা করি, অর্থাৎ যেখানে চিন্তা নামক ক্রিয়া সবচেয়ে বেশি স্পষ্ট রূপে আমাদের কাছে প্রতিভাত হয়, ভাসমান হয়, সেই যে অহং চিন্তা করার সামর্থ্য নিয়ে আমাদের কাছে ভাসমান হয়, যে চিন্তা করার সামর্থ্যটি অহংয়ের মধ্যে স্বরূপগতভাবে আছে, সেই যে অহং, সেই অহংকে আমরা সবচেয়ে স্পষ্ট রূপে, সবচেয়ে নিশ্চিত রূপে, সবচেয়ে স্বচ্ছ রূপে আমরা জানি। তাহলে ডেকার্ট এই দ্বিতীয় যে অনুধ্যান, এই দ্বিতীয় অনুধ্যানের যে শিরোনাম করেছিলেন, আমরা দেখলাম সেই শিরোনাম ধরেই তিনি কিন্তু এই দুটি বিষয় নিয়ে আলোচনা এখানে করলেন। একটা হচ্ছে মানব মনের স্বরূপ, আর একটা হচ্ছে যে এই মানব মনকেই আমরা সবচেয়ে স্পষ্ট রূপে, সবচেয়ে স্বচ্ছ রূপে জানতে পারি। তাহলে আমাদের ভৌত জগতের জ্ঞান, তার থেকে আমাদের মানস জগতের জ্ঞান, মানে আমির যে মানস জগৎ, তার জ্ঞান অনেক বেশি স্পষ্ট, অনেক বেশি স্বচ্ছ, অনেক বেশি ক্রিয়াশীল। তাহলে আমি আছি, এটা নিশ্চিত, এবং এই আমির যে চিন্তক রূপ সত্তা, তাকেই আমরা সবচেয়ে স্পষ্ট রূপে জানতে পারি। এইটাই হচ্ছে এই দ্বিতীয় অনুধ্যানে ডেকার্টের সিদ্ধান্ত।